হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গায়ত্রীজ হেয়ার। আমি হচ্ছি তোমাদের সাথে গায়ত্রীর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা আছি এখন মালদা টাউন স্টেশনে, আর এখন বাজে প্রায় 4:30। আমার চোখ মুখ একদম খুলে আছে, আমি প্রথমেই জানি, বলে দিচ্ছি তোমাদের। তো প্রথমে চলে এসেছিলাম আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। টিকিট কেটে নেওয়ার পর আমাদের হাতে একটু সময় ছিল, তো আমরা চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম ট্রেনের দিকে, কারণ সময় প্রায় হয়ে এসেছিলো। আমাদের ট্রেন ছিল 5টা 15 মিনিটে। আমাদের সাথে ছিল আরও এই 2জন ব্যক্তি। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। আর আমরা যাচ্ছি কোথায়, গেস হোয়াট? আমরা যাচ্ছি হচ্ছে আজকে দার্জিলিং। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা দার্জিলিং যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমরা অনেকটা চিল করেছি, অনেকটা মজা করেছি, মানে জাস্ট ভাবার বাইরে। এতটা চিল করতে করতে আমরা গিয়েছি সবাই মিলে। সবাই আগে থেকে প্ল্যান করছিলাম কি করব, ওখানে গিয়ে কি হবে না হবে, জাস্ট এই করে করে পুরোটা রাস্তায় আমরা পার করে দিই। আর আমাদের ট্রেনটা ভীষণ ভালো পেয়েছিলাম। আমরা যাচ্ছিলাম জেনারেলে, আর সিটও পেয়ে গেছিলাম। চলে এসেছি আমরা এখন এনজিপিতে। ট্রেন থেকে আমরা নেমে পড়েছিলাম। ট্রেন থেকে নেমে দেখি স্টেশনে বেশ ভালোই ভিড়। এখানে তো ভাবার বাইরে এতটা পরিমাণে ভিড় ছিল। আর শিলিগুড়ির যা স্টেশন গাইজ, আমি যা দেখলাম তার থেকে আমাদের মালদা অনেক 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 বেটার। আর সেদিন ছিল এরকম রোদ, জাস্ট এরকম প্রচণ্ড রোদ ছিল। আমি তো অনেকটাই টেনশনে পড়েছিলাম যে এতটা রোদ থাকলে আমরা কীভাবে ঘুরবো, বাট সেখানে গিয়ে দেখি টোটালি ডিফারেন্স ওয়েদার। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি রোড নাম্বার 5-এ। এখানে দেখছি দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। তো দেখতে দেখতে প্রায় আমরা চলেও এসেছি। আমাদের নেওয়ার ছিল বাইক রেন্টে, তো আমরা সেখানে এসে পৌঁছে যাই। শিলিগুড়ি থেকে স্টেশন থেকে আর কি এখানে আসতে খুব একটা বেশি ভাড়া লাগে না, 30 টাকা করে নিয়েছিল আমাদের। তো আমরা হচ্ছে এখানে চলে এসেছিলাম, যেখান থেকে আমরা বাইক রেন্টে নেবো ভেবেছিলাম। এটা হচ্ছে শক্তিগড় রোড নাম্বার 5। রোড নাম্বার 5-এ এসেই তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে যে বাইক রেন্ট জোন। এখান থেকে আমরা হচ্ছে বাইক নিয়েছিলাম আজকে। আর আমাদের এখানে হচ্ছে প্রসেসিং স্টার্ট হয়ে গেছিলো। এখানে হচ্ছে অথরাইজেশন করা হচ্ছিল, গাড়িটা ওর নামে করা হচ্ছিল, কারণ যেহেতু ঘুরতে যাচ্ছি প্রত্যেকে যারা যারা গাড়ি নিয়ে গেছে বা মানে রেন্টে গাড়ি নিয়ে গেছে তারা প্রত্যেকেই জানে যে গাড়ি অথরাইজ করিয়ে নিতে হয়। তো এখানে সেটারই প্রসেস চলছিল। ফাইনালি এখানে প্রসেস কমপ্লিট হয়ে যায়। দেন তারপরে আমরা গাড়িগুলো নিজেদের চেক করছিলাম যে এই গাড়িগুলো নিয়ে যাব। ও 2-3টা গাড়ি ট্রায়াল দিয়েছিল, তারপরে লাস্টে এই গাড়িটাই সিলেক্ট করেছিল। তো এখানে ও ট্রায়াল দিতে যাচ্ছিল, এখনও পর্যন্ত আমাদের ট্রায়াল দেওয়া হয়েছিল না। তারপরে ট্রায়াল দিয়ে আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায় ঝমঝমিয়ে, মানে ওয়েদারটা জাস্ট প্রথমে এতটা রোদ, তারপরে আবার এতটা ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো যাই হোক, ফ্রিতে আমাদের গাড়ি ওয়াশ হয়ে গেছিলো আর কি। তো তারপরে গাড়ি এখানে আমরা ফুল ভিডিও করছিলাম, গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে বা গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা। তোমরাও যখন যাবে তোমরা অবশ্যই এইভাবে চেক করে ভিডিও করে রাখবে, কারণ ওরা যখন সিকিউরিটি মানি নেয় সেটা ব্যাক হওয়ার সম্ভাবনা খুব কম হয়ে যায়। বাট আমরা পুরোটাই পেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গিয়েছিলাম বৃষ্টির কারণে, তাছাড়া আমাদের ট্রেনও লেট ছিল। আর এই দিকে আমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা হচ্ছে এখন এখান থেকে বেরোবো। এখন প্রায় 11টা বেজে গিয়েছিল। আমাদের অনেকটা আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল। প্রায় আমরা ভেবেছিলাম মোটামুটি আমরা ভেবেছিলাম 9:30 থেকে ম্যাক্সিমাম 10টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, বাট হয়নি। আমাদের প্রায় 11টা 11:30 বেজে গেছিলো সেখান থেকে বেরোতে। তো আমরা চলে এসেছিলাম প্রথমে পেট্রোল পাম্পে, কেননা ওরা গাড়িতে খুব অল্প পরিমাণে পেট্রোল দেয়। তারপরে আমরা একটা জায়গা দেখে খাওয়ার জন্য আসি, কারণ আমরা সকাল থেকে কিচ্ছু খেয়েছিলাম না, শুধুমাত্র চাই খেয়েছিলাম। সেই আমরা ভোরবেলা বেরিয়েছিলাম। তো আমরা এখানে হচ্ছে নিয়েছিলাম 4টে নিরামিষ থালি। নিরামিষ থালির মধ্যে অনেকগুলোই খাবার ছিল, বেশ ভালোই ছিল খাবারটা। পাঁপড় ভাজা ছিল, ডাল ছিল, একটা সয়াবিনের সবজি ছিল, আলু ভাজা ছিল, বাট খাবারটাও বেশ ভালোই ছিল, সুস্বাদু ছিল। তো ফাইনালি আমরা খেয়ে অনেকটা শান্তি পাই, কেননা আমরা সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, সবারই খিদা পেয়ে গিয়েছিলো। দেন খেয়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে পড়ি। পুরো রাস্তা অনেকটাই এনজয় করেছি। এখান থেকে স্টার্ট হচ্ছিল পাহাড়। আমি প্রথমে বুঝতে পারিনি যে পাহাড় আমার চোখের সামনে এগুলো, বাট পরে গিয়ে আমি অনেকটা কাছে গিয়ে বুঝতে পেরেছি যে এটা পাহাড়। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো সমস্ত কিছু মেঘ আর কি, বাট যখন আমি আগাতে থাকি তারপরে দেখছি আমার সামনে সব সবুজ সবুজ হয়ে আসছে, তখন বুঝতে পারি যে এটা পাহাড়। তো জীবনে প্রথমবার একটা পাহাড়ের অভিজ্ঞতা। প্রথমে আমি এখানে এসে বুঝতে পারি যে হ্যাঁ, এটা আমার সামনে পাহাড় আছে, আর চারিপাশে চায়ের বাগান, জাস্ট মনোমুগ্ধকর পরিবেশ, মানে জীবনে খুব কাছ থেকে এরকম দৃশ্য দেখছি। তো এখানে আমরা চলে এসেছিলাম এখন দার্জিলিংয়ের রাস্তায়। তো এখান থেকে আমরা আস্তে আস্তে এখন উঁচুর দিকে যাচ্ছিলাম। আর এখান পর্যন্ত আমার সব কিছু ঠিকঠাক লাগছিল, সব কিছুই ভালো লাগছিল। সামনেই হচ্ছে এখানে ছিল টোল ট্যাক্স। তো আমাদের সাথে আরও 2জন ছিল, তারা প্রথমেই দিয়ে দিয়েছিল, আর আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে গিয়েছিলাম। আমাদের খুব একটা সময় দিতে হয়নি।
আস্তে আস্তে আমরা উঠছিলাম পাহাড়ের দিকে। এখান থেকে শুরু হচ্ছিল পাহাড়, বাট এখানকার রাস্তাগুলো সমতল ছিল, খুব একটা অসুবিধাও হয়নি, কোনো প্রবলেম হয়নি আমাদের রাস্তাতে। আর প্রথমে এখানে যেতে যেতে আমরা একটা ওয়াটারফলস দেখতে পাই। ওয়াটারফলসটায় আমাদের দাঁড়ানোই হয়নি, মানে ভেবেছিলাম একটু দাঁড়াবো, তবে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা প্রথমে রুমে যাব, দেন দার্জিলিং মেন যে জায়গাটা আছে ময়াল রোড সেখানে আগে ঘুরবো। তো আমরা এখন ঢুকে পড়েছিলাম কার্শিয়াংয়ের রাস্তা কিন্তু ভীষণই সুন্দর, মানে মনোমুগ্ধকর। আর পাহাড়ি রাস্তা, পাহাড়ের পাশ দিয়ে ধার দিয়ে দিয়ে চলে গিয়েছে রেল লাইন, জাস্ট অসাধারণ। রাস্তায় কিছুটা এগিয়ে যেতে আমাদের গাড়িতে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, তো সেখানে আমরা গাড়িটা চেক করাছিলাম। আর আমার হাজব্যান্ড তো ভীষণই টেনশনে পড়ে গিয়েছিল যে গাড়িতে প্রবলেম, কী করে কী হবে। আর এখানকার পরিবেশটা ভীষণই সুন্দর ছিল। আমি তো সব কিছুতে একটু বেশি এক্সাইটেড থাকি, আর ও গাড়ি নিয়ে চিন্তিত ছিল। তো ফাইনালি আমাদের গাড়িটা ঠিক হয়ে যায়। গাড়িটা ঠিক হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাই। আমাদের সঙ্গে যে দুজন ছিল তারা সামনে দাঁড়িয়েছিল, কারণ আমাদের গাড়িটাতে বেশ মেজর প্রবলেম চলে এসেছিলো। তো যাই হোক, ফাইনালি আমরা সেখান থেকে বেরোয় রিকভারি করে। আর রাস্তায় যেতে ভীষণ ভয় লাগছিল, কেননা আমরা এখন অনেকটাই উঁচুতে চলে এসেছি। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে এসে ওদের সঙ্গে দেখা হয়। ওরা আমাদের এখানে জন্য দাঁড়িয়েছিল প্রায় 1 কিলোমিটার এগিয়ে। তো এখানে ভীষণ সুন্দর পরিবেশ ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল সুন্দর, তার জন্য আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। দেন ফাইনালি বলা হচ্ছিল যে আমরা যেন সাহস নিয়ে যেতে পারি। তো ফাইনালি এখানে মেঘ ভাসছিল চোখের সামনে, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা আবার একটা রেস্টুরেন্টে ভিজিট করি, মানে ছোটোখাটো একটা ক্যাফে ছিল এটা। তো এখানে হচ্ছে আমরা চাউমিন নিয়েছিলাম। আর এখানে জাস্ট একটা আমি তোমাদের জায়গা দেখাবো গাইস, ও জাস্ট অসাধারণ। আমার তো প্রাণ জুড়িয়ে গিয়েছে এই জায়গাটাতে এসে। আমি পুরো পাহাড়ের মধ্যে এই একটা জায়গা যেখানে আমি এত সুন্দর ভিউ পেয়েছি, জাস্ট অসাধারণ। আর আমার বর তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ ওর উঁচু দেখে প্রচণ্ড ভয় লাগে, মানে প্রচণ্ডই ভয় লাগে। আর তার মধ্যে ও এতটা রিস্ক নিয়ে ও এসছে আমার জন্য, শুধুমাত্র আমার স্বপ্ন, আমার ইচ্ছা যে আমি পাহাড়ে যাব ঘুরতে, যার জন্য ও এসছে। তো আমরা হচ্ছে এখানে নিয়েছিলাম চাউমিন। তো এখানকার চাউমিনটা ভীষণ সুস্বাদু ছিল। আর এখানে হচ্ছে যাচ্ছিল টয় ট্রেন এত আস্তে আস্তে চলে, মানে ভাবার বাইরে। আমরা যখন বেরোই এখান থেকে, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি অনেকটা, তারপরে দেখি টয় ট্রেন আমাদের পিছনে ফেলে আমরা সামনে চলে গেছি। মানে এই যে টয় ট্রেনটা এখন যাচ্ছে, এটা ওই টয় ট্রেনটাই। আমরা প্রথমে খেয়ে তারপরে আসি। তো ফাইনালি আমরা চলে এসলাম দার্জিলিং মেল রোডে। এখানে আমরা হচ্ছে চেক ইনে ছিলাম, আমাদের রুম নিচ্ছিলাম। তো এখানে সবাই চেক ইন করছিল, সমস্ত কিছু যা ফর্মালিটিস থাকে আর কি সেগুলো ওরা ফিল আপ করছিল, আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার কাজই এটা ভিডিও করা। তো ফাইনালি আমরা এসছি এখন আমাদের রুমে, এখন এটা আমাদের। তো রুমে ঢুকে তো আমি প্রথমে চেক করছিলাম ওয়াশরুম। এটা আমার স্বভাব, আমি যখনই বাইরে কোথাও যাই আমি প্রথমে ওয়াশরুমই চেক করি। ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, বেসিন ছিল, এখানে 3টা সোপ দেওয়া ছিল, 2টো শ্যাম্পু দেওয়া ছিল, আর টয়লেট টোটালি সিল করা ছিল, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর রুমটা তো ভীষণই সুন্দর ছিল, বেশ গোছালো ছিল, 2টা কুশন দেওয়া ছিল, বালিশ ছিল, সমস্ত কিছু ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর রাত্রেবেলা তো দারুণ একটা ভিউ আসছিল রুম থেকে পাহাড়ের ঝিকিমিকি আলো, জাস্ট অসাধারণ আর কি। তো আমি ফাইনালি এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি চলে এসেছি ম্যাল রোডে। আর এখানে এসে দেখি যে হোপস, মানে যেটা আমি এতদিন ফোনে দেখে এসেছি আর কি, সেখানে অনেকটাই ভিড়, মানুষ শুধুমাত্র ছবি তোলার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। মানে মানুষ খেতে কম যাচ্ছে আর ছবি তুলছে বেশি। তো এটা একটা রেস্টুরেন্ট, আমার জানা ছিল না যে এটা একটা রেস্টুরেন্ট। আর আমরা ওখান থেকে নিয়েছিলাম মোমোটা খেতে খুবই সুন্দর ছিল। আর তারপরের দিন আমরা রাত্রে চলে আসি। রাত্রে এসে, এটা সকালের ভিডিও, আমি রাত্রেবেলা আর ভিডিও করতেই পারিনি, আমার ফোনে একটু স্পেস ছিল না। এটা রুম থেকে ভিউ ছিল পাহাড়ের। আর সকালবেলা আমরা কফি নিয়েছিলাম। কফি নিয়ে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়ি বাতাসিয়া লুপের দিকে। প্রথমে আমরা ভেবেছিলাম বাতাসিয়া লুপ দেখব। আমরা বেরিয়েছিলাম অনেকটাই সকালে, তবে বৃষ্টির জন্য আমরা সেরকমভাবে ঘুরতে পারিনি। আমরা এখন আছি বাতাসিয়া লুপে। এখানে অনেক কিছুই দেখার ছিল, আবার কিছুই দেখার নেই, এরকম টাইপের ব্যাপার। মানে আমরা গিয়েছিলাম, এখানে কিছুটা জায়গা ঘোরার মতন আছে, এখানে পাহাড় বেশ সুন্দর দেখা যায়। এখানে অনেকে পাহাড়ি সাজে আর কি, পাহাড়ি বলতে চা বাগানে যারা চা পাতা তুলে তাদের মতন। আমিও সেজেছিলাম, তবে ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমার ফোনে স্পেস ছিল না।
আমার ফোনে স্পেস না থাকার কারণে আমি অনেক ভিডিও এডিট করতে পারি না, অনেক ভিডিও আপলোডও হয় না। তবে আজকে আমার লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এটা হচ্ছে ডে 1 লুক ছিল। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই, সেখান থেকে বেরিয়ে বেশ পুরো রাস্তা এনজয় করতে থাকি। আর রাস্তায় তো কুয়াশা, মানে জাস্ট মেঘ আমাদেরকে স্পর্শ করছিল, এরকম সিচুয়েশন। তো এইটা ছিল হচ্ছে আমাদের চলে আসার দিন, মানে যেদিন আমরা ব্যাক করবো আর কি। মাঝখানে অনেক ভিডিও নেওয়া হয়নি, কেননা আমার ফোনে স্পেস ছিল না, আমি আগেই বললাম তোমাদের। এখন হচ্ছে আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, রুম থেকে বেরিয়ে গেছি অলরেডি। আর আমরা আছি এখন ঘুম স্টেশনে। ঘুম স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম লেপচা জায়গাটার দিকে। আমাদের প্রথম উদ্দেশ্যই ছিল যে আমরা লেপচা জায়গাতে ঘুরবো, দেন তারপরে বাড়ির দিকে যাব। তো এটা আমাদের লাস্ট ডে ছিল। তো এখানে রাস্তার দিকে আমরা অনেকটা এগিয়ে এসেছি লেপচা জায়গাটার দিকে। আর এখানে এগিয়ে আসে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করি। আর এখান থেকে গাইস কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছিল, খুব একটা বেশি দেখা যাচ্ছিল না, অল্প পরিমাণে দেখা যাচ্ছিল। ওখানকার লোকাল মানুষজনরা বলছিল যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ফাইনালি আমরা ওখান থেকে দেখেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি, ঘোরা আমাদের হয়ে গেছিলো। আমি বললাম আগে থেকেই তোমাদেরকে বারবার যে আমার ফোনে স্পেস ছিল না, তার কারণে আমি ভিডিও নিতে পারিনি। আমি অনেকগুলো ছবি তুলেছি। তো আমরা স্টেশনে টিকিট কেটে সোজা আমরা চলে আসি এখন মালদা। তো এই ভিডিওটা এত দূর পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।